তোমরা তো জানো না কখন তোমরা মরবা। শোনো, তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না, তখন করিও। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না, তুমি নিশ্চিত বেঁচে যাবা। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে, আর তুমি আল্লাহকে বলবা আল্লাহ আপনি বললেই হবে নাকি আমি জাহান্নামে যাব। যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও। তোমাকে বলি, মহিলা, মা, বোন, চাচা, চাচি, নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না। ওয়াল্লাহি আমি বলছি না কোথায় বাঁধবেন, তর্ক পরে। আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন। প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি, সে হোক নারী বা পুরুষ, যেই হোক না কেন, ইচ্ছা করে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। ইচ্ছা করে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়লাম না, মন চাইলো জোহরের নামাজ পড়লাম, মন চাইলো আসরের নামাজ পড়লাম, এই ব্যক্তি আর মুসলমানের খাতায় নাম নাই, কাফের হয়ে গেছে। কিছু করার নাই, এটাই সত্য। কিয়ামতের মাঠে যখন সবাই দাঁড়াবে, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজ। যার নামাজের হিসাব ঠিক থাকবে তার সব হিসাব ঠিক থাকবে। যার নামাজের হিসাব ঠিক নাই, তার রোজা, হজ, যাকাত, সদকা এগুলো কোনো কাজে আসবে না। তাই মুসলিম হিসেবে আমাদের প্রথম কাজ কি? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করো। যদি না পারেন জামাতে, কমপক্ষে বাসায় তো পড়তেই হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের, সালাতের। সালাত চিনেন তো? কুরবানির গোশত খাওয়ার মাঝখানে যেটা খায় ওটা, হ্যাঁ, এটারে বাংলায় আমরা নামাজ বলি। কি বলি? নামাজ। বিশ্বনবী ইন্তেকাল করবেন, রূহ বের হয়ে যাচ্ছে, 2-3টা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। আর সালাত, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না। আমা মালাকাত ঈমানুহুম। মানুষ ইন্তেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে, রূহ চলে যাচ্ছে, ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে? সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায়, ঠিক কিনা? কথা বলেন। বিষ্ণু বলেছিলেন নামাজ। এজন্য নামাজ, নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। কোন বিষয়টাকে গুরুত্ব দিলে আমাদের আখিরাতে আমরা সফলকাম হতে পারবো? 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাতকে ঈমানের পরে সবচেয়ে গুরুত্ব আরোপ করতে হবে। কারণ আল্লাহর জমিনে ঈমানের পরে সবচেয়ে বড় ভালো কাজ কোনটা? 5 ওয়াক্ত নামাজ। সন্দেহ আছে কোনো? ঈমানের পরে সালাতের উপরে, আর মাঝখানে কোনো নেকামলের কোনো জায়গা নাই। আর পৃথিবীতে শিরক এবং কুফরের যে অপরাধ, সবচেয়ে বড় অপরাধ, তারপরে দ্বিতীয় সর্বোচ্চ বড় অপরাধ কোনটা? বলেন। সালাত ত্যাগ করা। কোনটা? সালাত। এটা যেহেতু তাওহীদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, তো কুফর এবং শিরকের যে অপরাধ, সেই অপরাধের পরে দ্বিতীয় সর্বোচ্চ বড় অপরাধ হলো কোনটা? সালাত ত্যাগ করা। যদি কেউ সালাত ত্যাগ করে আর সালাত একেবারেই ত্যাগ করে, তাহলে তো তার ঈমান নিয়ে টানাটানি দেখা দিবে। সে মুসলমান কিনা এটা নিয়ে সন্দেহের সুযোগ তৈরি হবে, এবং অনেক ওলামাদের মধ্যে সে মুসলমানই থাকবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে।